নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আমরা সবাই চাই বস হয়ে উঠতে, অর্থাৎ আমার কথায় লোকে উঠবে বসবে, বা মানুষ আমি একবার বললে আমার জন্য কাজ করতে, আমাকে ভালোবাসতে মুখিয়ে আসবে। কিন্তু এটা তো চাই আমরা অনেক কিছুই, কিন্তু পাই না সব। আর যেখানে পাই না, যেখানে পাওয়াটা অভাব হয়, ল্যাক করে, সেটার জন্য কিন্তু দায়ী বা দোষী আমরাই। কারণ আমরা জানি না কিভাবে মানুষের মনকে জয় করতে হয়। মহামুনি চাণক্য জীবনের চলবার পথে তার বেশ কিছু বাণী সত্যি সত্যি স্মরণযোগ্য এবং মেনে চললে নিঃসন্দেহে ফল পাওয়া যায়। চাণক্য কিংবা কৌটিল্য, তার যে কুটিলতা, তার যে কেমন ডিপ্লোম্যাসি, সেটা কোনোভাবেই নিন্দেসূচক ভাবে বলা যায় না, বরং সেটা জীবনে চলবার পথে এমন কিছু বাণী যা সত্যি সত্যি প্রশংসার দাবি রাখে। মহামুনি চাণক্য আমাদের মানুষদেরকে চারটে ভাগে ভাগ করে দিয়েছেন, এবং এই চার প্রকার মানুষই আপনার চারপাশে গিজগিজ করছে। এখন এই চার প্রকার মানুষকে আপনি কিভাবে জয় করবেন, সেটা আপনার দায়িত্ব, সেটা আপনার কৌশল। আসুন আজ এই নতুন পর্বে শিখে নিই কিভাবে সব শ্রেণীর মানুষের মন জয় করে আপনি তাদের একজন হয়ে উঠবেন, বা তারা আপনাকে ভীষণ আপন ভেবে আপনার কথায় উঠবে বসবে, কাজ করবে, মানে আপনাকে ভালোবাসবে। চাণক্য আমাদের চারপাশে ভিড় করে থাকা মানুষদের চারটে শ্রেণীতে ভাগ করেছে। একদল মানুষ যারা ভীষণ লোভী। দ্বিতীয় শ্রেণীর মানুষে রেখেছেন যারা ভীষণ অহংকারী। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছেন যারা একেবারে মূর্খ, স্টুপিড। আর চতুর্থ শ্রেণীতে রেখেছেন যারা সত্যিকারের জ্ঞানী মানুষ। এই চার শ্রেণীর মানুষ ছাড়া আপনি ভেবে দেখুন, আপনার চারপাশে কিন্তু আর অন্য কোনো শ্রেণীর মানুষ নেই। তাহলে আপনি কি করবেন? এই চার শ্রেণীর মানুষকে আপনার মনকে জয় করতে হবে। কিন্তু চার শ্রেণীর মানুষকে একই কৌশলে আপনি জয় করতে পারবেন না। কারণ খুব স্বাভাবিক, পৃথিবীর মাটিতে আপনার বাড়ির সামনে যে কৌশলে আপনি ফুটবল কিংবা ক্রিকেট খেলবেন, মহাকাশে আপনি সেই টেকনিকে ফুটবল কিংবা ক্রিকেট খেলতে পারবেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চার শ্রেণীর মানুষের মন জয় করার জন্য চার রকমের কৌশল রপ্ত করতে হবে। ধরা যাক যে ভীষণ লোভী। কারোর থাকে অর্থের লোভ, টাকা পয়সার, কারো বা গাড়ি বাড়ি সম্পত্তি, জমি জমা, সোনাদানা ইত্যাদি, কারোর বা সম্মানের লোভ। এই লোভী মানুষরা আপনার জন্য কাজ করবে যদি আপনি তাদের কিছু দেন। তারা সবসময় প্রত্যাশা করবে। আবার কিছু না দিয়ে তাদের আপনি কাজ করাতে পারবেন না। তাহলে আপনি কি দেবেন? লোভী মানুষদেরকে যদি আপনি তাদের চাহিদা অনুযায়ী সবটা একবারে দিয়ে দেন, তাহলে সে আর দ্বিতীয়বার আপনার জন্য কাজ করবে না। তাহলে লোভী মানুষদের দিন কিন্তু ধীরে ধীরে হাত টেনে টেনে রয়ে শোয়ে, যাতে তারা বাদবাকিটুকু পাওয়ার আশায় পরের বারও আপনার কথা শুনতে আসে, আপনার জন্য কাজ করতে আসে, আপনাকে ভালোবাসতে আসে। দ্বিতীয় কথা, অহংকারী। এই অহংকারী ব্যক্তিরা সবসময় নিজেদের প্রশংসা শুনতে চায়, এবং এই অহংকারী ব্যক্তিরা বিশ্বাস করে যে তারা যেটা পৃথিবীতে জানে তার বাইরে পৃথিবীতে কোনো নিয়ম হয় না, অর্থাৎ তাদের জানার বাইরে এই বিশ্ব সংসারে, ভূব্রহ্মাণ্ডে কিছু নেই। যদি আপনাকে তাদেরকে জয় করতে হয়, তাহলে তাদের হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মেলাতে হবে। এখন আপনারা ভাবতে পারেন এটা কি পরামর্শ দিচ্ছি, তাই বলে কি অন্যায় করলে অন্যায়ের হ্যাঁ বলবো? তা আমরা বলছি না। আমরা বলছি যেখানে আপনার হ্যাঁতে হ্যাঁ মেলানো সম্ভব বা নাতে না মেলানো সম্ভব, সেখানে আপনাকে মেলাতে হবে। তার কারণটা হচ্ছে যদি তাদেরকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে হয়। এই অহংকারী ব্যক্তিদের সমালোচনা করতে যাবেন না, বরং তাদের প্রশংসা করুন। তারা প্রশংসা শুনতে ভীষণ ভীষণ ভালোবাসে। 3 নম্বর শ্রেণী আছে মূর্খ, স্টুপিড। এদেরকে বশ করা সব থেকে কঠিন বলে চাণক্যদেব বলছেন। কেন অত্যন্ত কঠিন বশ করা? এ কারণে যে এরা যেহেতু মূর্খ, তাই এরা ভয় পায় না। কারণ বুদ্ধিমান মানুষ ভয় পায়। যেমন ধরুন বাইরে কোথাও একটা গন্ডগোল হচ্ছে,
আপনি জানেন যে এই গন্ডগোলটার মধ্যে গেলে আমিও যে কোনো ভাবে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারি। তাই আপনি ওপরের জানলাটা খুলে দেখলেন, দেখে জানলাটা আরো ভালো করে বন্ধ করে ঘরে আলোটা নিভিয়ে ঘরে চলে এলেন। কারণ আপনি একজন বুদ্ধিমান শিক্ষিত মানুষ, ফলে এর পরবর্তী ঘটনা কি হতে পারে সেই ফিউচার কনসিকুয়েন্সটা আপনি বুঝে গেছেন। কিন্তু যে লোকটা বোকা, সে কি হয়েছে আমাকে দেখতে হবে, জানতে হবে, হামবড়া মনোভাব করে চলে গেল এবং গিয়ে ঝামেলায় পড়লো। কারণ সে ভয়টা পেল না, তাই চলে গেল। এরা যেহেতু ভয় পায় না এবং এদেরকে যেহেতু চট করে আপনি কোনো কিছু যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না, তাই এদের মন জয় করা সাংঘাতিক কঠিন। তাহলে এদের সঙ্গে এদের মতন মিশতে হবে এবং এদেরকে কিন্তু প্রশংসা করতে হবে, কারণ বোকারাও সাংঘাতিক প্রশংসা শুনতে ভালোবাসে। আর 4 নম্বর, শিক্ষিত জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষদের জয় করার একটা টেকনিক আছে। দেখুন, এই শ্রেণীর মানুষ যেহেতু খুব শিক্ষিত জ্ঞানী, তাই তারা কখনোই মিথ্যে কথা পছন্দ করে না। ধরুন কোনো একটা পেপারে দিনের পর দিন মিথ্যে খবর বেরোয়, জোলো নিউজ বেরোয়, ইয়েলো জার্নালিজম, তারা দেখবেন সেই পেপারটা কদিন পর কিন্তু রিফিউজ করে, অন্য কোনো একটা ডেইলি পেপার কিনে পড়তে শুরু করে, যে পেপারটা সত্যিকারের খবর লিখছে দিনের পর দিন ধরে। কারণ যেহেতু এদের মধ্যে মেধা আছে, বুদ্ধি আছে, আইকিউ আছে, তো এরা সত্যি মিথ্যের ফারাকটা চট করে ধরতে পারে, তো খুব স্বাভাবিকভাবে। আচ্ছা, এবার ভাবুন, যে পেপারটা সে রিফিউজ করে কোনো একটা পেপার কিনে দিনের পর দিন পড়ছে, কারণ সেই পেপারটা সত্যি কথা লিখছে বলে, সেই পেপারের মধ্যে যদি কোনো একদিন মাঝখানে কোনো একটা মিথ্যে নিউজ থাকে, তাহলে তারা কিন্তু দিনের পর দিন সত্যি পড়তে 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 সেই মিথ্যে নিউজটাও কিন্তু বিশ্বাস করে ফেলে সত্যি বলে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে জ্ঞানী মানুষদের সামনে কখনোই চালাকি করে মিথ্যে বলতে যাবেন না। চাণক্য বলছে, তাদেরকে সত্যি বলুন, স্বীকার করুন, বশ্যতা স্বীকার করুন, দেখবেন সে আপনার বশ্যতা উল্টো দিক থেকে স্বীকার করতে চাইছে। আর সবশেষে বলবো, জীবনে সফল হতে গেলে অন্ধ সেজে থাকবেন না। অন্ধ সেজে থাকার অভিনয়টা অন্তত করবেন না। কারণ এই পৃথিবীতে যারা চোখ থাকতে অন্ধ সেজে থাকে, তাদের কাছে গোটা পৃথিবীটা একটা কালো অন্ধকারময় দেশ, একটা অন্ধকার পাড়া ছাড়া আর কিচ্ছু নয়। আপনার চরিত্রে সেই গুণটা আনুন, সেই বীর্যটা আনুন, সেই সাহসটা আনুন যে অন্ধ সেজে থাকবো না। হ্যাঁ, বাঁচার জন্য সব ক্ষেত্রে হয়তো প্রতিবাদ করা যায় না, যে পালায় অনেক সময় সেই হয়তো বেঁচে যায়, কিন্তু প্রতিবাদ করতে পারি বা না পারি পরিস্থিতি বুঝে, ঘর সংসার বুঝে, দিনকাল বুঝে, কিন্তু ভালো মন্দের ফারাকটা বুঝতে পারবো না, এটা যেন না হয়। সাদাকে সাদা বা কালোকে কালো হয়তো বলতে পারছি না জীবনের ভয়ে, কিন্তু সাদা আর কালোটা চিনতেই পারছি না, এটা যেন না হয়। ভালো থাকবেন, কৌশলগুলো প্রয়োগ করুন, রপ্ত করুন। আপনার কাছে সবাই হয়ে উঠুক আপনার অত্যন্ত প্রিয়জন, আপনি হয়ে উঠুন সকলের কাছে চোখের মণি। বেঙ্গল ফিউশন এটুকুই চায়। আর আমাদের যদি আপনাদের প্রিয় বলে ভাবেন, চোখের মণি বলে ভাবেন, তাহলে আমাদের সঙ্গে থাকুন, সবাইকে দেখতে বলুন, লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের এই ওয়েব চ্যানেলটি। আগামী দিন আবার ফিরে আসবো আমি বিধান, এই ওয়েবের পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।